দর্শক, মুশফিক রিয়াদকে নিয়ে ধোঁয়াশা, পাকিস্তানের বিপক্ষে যেমন হচ্ছে বাংলাদেশের সেরা একাদশ। এনে থাকছে আজকের ভিডিও, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শেষ করতে যাচ্ছে। যদি এই ম্যাচে বড় কোনো অর্জনের সুযোগ নেই টাইগারদের সামনে, তারপরও টানা 2 ম্যাচ পর জয় দিয়ে দেশে ফিরতে চায় টাইগার বাহিনী। এদিকে একাদশ নির্বাচন নিয়ে টিম ম্যানেজমেন্ট কিছুটা কৌশলী পদক্ষেপ গ্রহণ করেছে, যা বর্তমানে তুমুল আলোচনার মুখে পড়েছে। মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ, এই দুই সিনিয়র খেলোয়াড়ের ভবিষ্যৎ নিয়ে সৃষ্টি হয়েছে এক ধোঁয়াশা। তাদের বাদ পড়া নাকি আবার এক দফা সুযোগ পাওয়া, এই প্রশ্নটি এখন সবচেয়ে আলোচিত। অন্যদিকে সৌম্য সরকারের ফিরে আসার সম্ভাবনা আলোচনায় রয়েছে, তবে তার চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পাওয়ার আর কোনো সুযোগ নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে ওপেনিং শুরু করেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম। পাকিস্তানের বিপক্ষে তাদের ওপেনিং করার সম্ভাবনা বেশি। সৌম্য সরকারের কামব্যাকের সুযোগ শেষ হয়ে গেছে, তাই তারা একাদশের জায়গা পাওয়ার সম্ভাবনা নয়। এছাড়া বাংলাদেশের একমাত্র সেঞ্চুরির মালিক তৌহিদ হৃদয়, যিনি নিউজিল্যান্ডের বিপক্ষে খুব একটা ভালো পারফরমেন্স দেখাতে পারেনি, তবে তার জায়গা দলে পাকাপুক্ত। দলের ওপর ভরসা রাখতে চাইবে এবং তিনি নিজের সর্বোচ্চ উজাড় করে দিতে প্রস্তুত। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে দলের জন্য ভরসা যোগাতে হবে, ব্যাটিং বোলিং উভয় ক্ষেত্রেই। তবে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে। মাহমুদুল্লাহ রিয়াদ চ্যাম্পিয়ন্স ট্রফিতে একমাত্র ম্যাচের সুযোগ পেয়েছেন, যদি কিউদের বিপক্ষে ব্যর্থ হয়েছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে তার পারফরমেন্স আরো গুরুত্বপূর্ণ হতে পারে। মুশফিকুর রহিমের উইকেট কিপিং এখন ভরসার জায়গা হলেও তার ব্যাটিং নিয়ে সমালোচনা রয়েছে। যদি মুশফিকুর রহিম একাদশে না থাকেন, তবে সেটি তেমন কোনো চমক হবে না। ফিনিশারের ভূমিকায় জাকের আলী অনেক ভালো পারফরমেন্স দিয়েছেন, তিনি চলতি আসরে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছেন। লেগ স্পিনার রিশাদ হোসেনও দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পেস বোলিং লাইনআপে তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং মুস্তাফিজুর রহমানের খেলার সম্ভাবনা বেশি। মুস্তাফিজুর রহমানকে বিশ্রামে পাঠিয়ে তানজিম হাসান সাকিব কিংবা নাসুম আহমেদকে খেলানোর সুযোগ রয়েছে, তবে তা নির্ভর করছে পরিস্থিতির ওপর। সর্বশেষে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সেরা একাদশ কি হবে, তাই এখন দেখার বিষয়। আজ বৃহস্পতিবার বেলা 3টায় এই ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং ক্রিকেট প্রেমীদের আগ্রহ তুঙ্গে রয়েছে। তো দর্শক, আপনার কি মনে হয় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের কেমন একাদশ হওয়া উচিত? আপনার মতামত জানিয়ে দিন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। ধন্যবাদ।